জল ও বিদ্যুতের দাবিতে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে তেলিয়ামুড়া চাকমাঘাট পূর্ব বাজার এলাকা। অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে চলা অবরোধের জেরে জাতীয় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম হরিপদ সরকার, DWS দপ্তরের আধিকারিকরা এবং তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি থানার পুলিশ বাহিনী। প্রশাসনের আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে দেন আন্দোলনকারীরা। এদিকে অবরোধ চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযোগ, তেলিয়ামুড়ার সাংবাদিক হিরণময় রায় সহ আরও কয়েকজন সাংবাদিকের কাজে বাধা ও দুর্ব্যবহার করা হয়। অভিযুক্ত হিসেবে সত্যব্রত দাসের নাম উঠে এসেছে। ঘটনার পর তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কোন জায়গাটা? কোন জায়গাটার মধ্যে এটা? তো এলাকার নেতারা কিছু কিছু না, প্রধান মেম্বার তারা আয়ে সেটা দেখে দেখে সেটা একটুখানি ইয়ে করে মেশিনটা ঠিক করে আবার জায়গা 5 মিনিটও তাহে না এক গাড়ি চলছে তারা ডেলি কইতাছে তাহে না আবার 5 মিনিট তারা ডেলি কইতাছে ঠিক করে দিব আজকে এক মাস ধরে কাম হইছে না চলে লাগে বুড়ান্ডা ফুল হানলে আগা মোটা খাওয়া হাজিরা কাম এখন তো যাইতে পারতেছ না। চাকমাঘাট পূর্ব বাজার কি কারণে রাস্তা অবরোধ? এটা হইলো আজকে প্রায় 1.5 মাস ধরে জলের সমস্যা। একবার মেশিনের সমস্যা, মেশিন ঠিক করে, তারপরে কারেন্টের সমস্যা, ভোল্টেজ হয় না, যে কোনো 1.5 মাস ধরে কোনো জল পায় না কেউ। মেশিন চালালে মেশিন ভোল্টেজ না কমে যায়। কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা চাকমাঘাট গ্রাম পঞ্চায়েত। তো প্রধান মেম্বার এটা 1000 বার ফোন করছে, জলের কোনো ব্যবস্থা করছে না? বিকল্প না। আমরা আজকে একটা খবর আইছিল যে চাকমাঘাট পূর্ব বাজারের মধ্যে রোড ব্লক হয়েছে আপনার জলের দাবিতে। আমরা গেছি, গেছি, তো ওই জায়গার মধ্যে একটা লোক দেখছি যার বাড়ি নাকি তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার 7 নম্বর ওয়ার্ডে। তো সে এখানে গিয়ে দেখলাম বিভিন্নমূলক উস্কানিমূলক ইয়ে করতেছে। আমাদের সত্যব্রত দাস। আমাদের কাছে যতটুকু খবর সূত্রে পাইছি, এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করতেছিল, মানে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য এলাকার মধ্যে বিক্রি করে প্লাস খাওয়া যায়। তো যখন গায়ে দোষী আমরা উপরে চড়া হয়েছে, তো হঠাৎ করে আমার উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে এলাকার লোকেরাও খেপে গেছে তখন। তো এলাকার লোকেরাও তার উপরে চড়া হয়েছে, তারা মারধর করছে, পুলিশ হাতে তুলে হয়েছে। তো আজকে তেলিয়ামুড়া থানায় আসার মূল উদ্দেশ্য কি আপনার? তো এর বিরুদ্ধে আমি সত্যব্রত দাসের বিরুদ্ধে আমি একটা অ্যাটাক দিচ্ছি তেলিয়ামুড়া থানাতে। এখন দেখার প্রশাসনিক কী ব্যবস্থা নেয়, কারণ তার দিনের বেলা এক রূপ দেখা যায়, রাত্রেবেলা দেখা যায় আরেক রূপ। এবং আমাদের কাছে যতটুকু খবর, সে গতকাল রাত্রের থেকে ওই এলাকার মধ্যে আসলো, এই রোড ব্লকটা সাধারণ লিগে আসছে সকালেই রোড ব্লকটা করাইছে এবং কিছু ফায়দার লিগা শুনছি যে মানে এদিকে এই রোড ব্লকটা করে কিছু নেশাদের সঙ্গে পাচার আমরা খবর পাইছি। বাকিটা পুলিশের তদন্ত সাপেক্ষ পুলিশের তদন্ত ঠিক করে।